খান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী রাজৈর পৌরসভা কর্তৃক আয়োজিত এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মাদারীপুর জেলার সম্মানিত জেলা আমির জনাব মাওলানা মুখলিসুর রহমান, উপস্থিত আছেন জেলা এবং উপজেলা পৌরসভার নেতৃবৃন্দ, আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, প্রিয় রাজৈরবাসী এবং যুবক ভাই ও বোনেরা, ভাইয়েরা, প্রশাসনের এসবি, ডিএসবি, এনএসআই, সিআইডি সদস্যবৃন্দ, সম্মানিত ভাই সাহেব, আমাকে প্রধান অতিথি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে, কিন্তু মূলত আমার জায়গায় বক্তব্য রাখার কথা ছিল আমাদের অঞ্চল সহকারী, আমাদের ফরিদপুর জেলার সাবেক জেলা আমির সম্মানিত দেলোয়ার হোসেন সাহেবের। কিন্তু আপনারা অবগত আছেন যে আজকে সারাদিন প্রায় ভাঙ্গায় অবরোধ ছিল, অবরোধের কারণে তিনি আসতে পারেন নাই, এজন্য দুঃখিত। তিনি আপনাদেরকে সালাম জানিয়েছেন। সম্মানিত ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সম্মানিত ভাই সাহেব, অতীত সরকার দীর্ঘ 15 বছর এদেশের তৌহিদি জনতার সাথে যে আচরণ করেছিল, সেই আচরণের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের হুবহু মিল রয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাফের মুশরিকরা ইসলামের আলোকে মুখের ফুৎকারে নির্বাপিত করতে চায়। কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তারা এমন আচরণ করত যাতে ইসলামের নাম গন্ধ দুনিয়াতে না থাকে, এরকম চেষ্টা করেছে। অতীতে সরকার ইসলামী দল এবং ইসলামী দলগুলির সাথে এমন আচরণ করেছে যা ঠিক এই আয়াতের সাথে হুবহু মিল। সম্মানিত ভাই সাহেব, পৃথিবীর কোন ইতিহাসে নাই একটা বিরোধী দলকে শেষ করে দেওয়ার জন্য তার প্রথম শ্রেণীর 10-11 জন শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়। এই পতিত সরকার বাংলাদেশের বুক থেকে জামাত ইসলামীর নাম মুছে ফেলার জন্য সাধ্যমতো চেষ্টা করেছে এবং আমাদের প্রথম শ্রেণীর 10-12 জন নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলিয়ে এই দুনিয়া থেকে বিদায় করেছেন। সম্মানিত ভাই সাহেব, আমরা আমাদের শহীদ নেতৃবৃন্দদের দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেয়। তারা অন্য কোনো কারণে তাদের চক্ষুষুর হয় নাই, একমাত্র তারা এই দেশের কথা বলতো, ইসলামের কথা বলতো, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতো। এই কারণেই তাদেরকে ফাঁসির কাছে ঝুলতে হয়েছে। সম্মানিত ভাই সাহেব, সেই সময় ইসলামী দলগুলিকে জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে গালি দেওয়া হতো, তাদেরকে নিষ্পেষিত করা হতো। আমাদের নেতৃবৃন্দকে গুম, খুন, আয়না ঘরে পর্যন্ত নেওয়া হয়েছে। আপনারা আয়না ঘরের কথা শুনেছেন না? আলহামদুলিল্লাহ, আমরা নিঃশেষ হয়ে যাই নাই। জামাত ইসলামী নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। আমরা এই খোলা মাঠে আমরা মানুষের কাছে জামাত ইসলামীর কথা বলতে পারি নাই। জামাত ইসলামী কি করতে চায় এদেশে আমরা কখনোই 5 জন 10 জন কোন একটা মসজিদে দাঁড়িয়েও কথা বলতে পারি নাই। আপনারা 36শে জুলাইয়ের বিপ্লবের পর সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন পত্র পত্রিকার খবরের মাধ্যমে
আপনারা জামাত ইসলামীকে ব্যাপকভাবে জানার সুযোগ আপনাদেরকে হয়েছে। আমি সংক্ষেপে বলবো, বাংলাদেশ জামাত ইসলামী কোরআন এবং হাদিসের ভিত্তিতে এদেশে একটি মানবিক এবং কল্যাণকর রাষ্ট্র কায়েম করতে চায়, এমন একটা রাষ্ট্র কায়েম করতে চায়, এমন একটা সমাজ কায়েম করতে চায় যেখানে জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, চাঁদাবাজি থাকবে না, গুম থাকবে না, ঘুষ থাকবে না, যেখানে দখলদারিত্ব থাকবে না, এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়। সম্মানিত ভাই সাহেব, আমি আপনাদের দৃষ্টিকে একটু জাতীয়ভাবে নিতে চাই। জাতির দিকে একটু তাকান। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের দেশ যারা চালায় এই লোকগুলি সৎ নয়। এই পদ্মা সেতু যখন শুরু করা হয়েছিল তখন 10,000 কোটি টাকা এস্টিমেট করা হয়েছিল। সেই পদ্মা সেতু করতে করতে 30,000 কোটি টাকাও ছাড়িয়ে গেছে। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। একজন ডিসি ভাঙ্গা আলমারিতে 27 লক্ষ টাকা পাওয়া গেছে। সম্মানিত ভাই সাহেব, এইটা আমাদের জাতির রোগ, জাতির দেউলিয়াপাড়া। আমাদের সৎ নেতৃত্ব আমরা কায়েম করতে চাই। আপনারা রাজি আছেন? সৎ নেতৃত্ব আমরা কায়েম করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামীকে যদি দায়িত্ব দেন, বাংলাদেশ জামাত ইসলামীর অসৎ নেতৃত্ব থাকবে না। তারা লুটপাট করবে না, তারা বিদেশি ব্যাংকের টাকা পয়সা রাখবে না, তারা সততার সাথে দায়িত্ব পালন করবে। সম্মানিত ভাই সাহেব, জামাত ইসলামী সম্পর্কে ভিতের কুহেলিকা আছে। অনেকে মনে করে যে হিন্দুদের কোনো অস্তিত্ব থাকবে না। আমি চ্যালেঞ্জ করতে চাই, আমি এই যে এই এলাকায় হিন্দু ভাইয়েরা বেশি আছেন, এমন করে হিন্দু ভাই বলতে পারবেন জামাত ইসলামীর কোন কর্মী, কোন সমর্থক তার 1 ইঞ্চি জায়গা দখল করে আছে, তার কোন দোকান দখল করে আছে, তার কোন ভিটে বাড়ি দোকান দখল করে আছে, তাকে কখনো অন্যায়ভাবে মাথায় বাড়ি দিয়েছে, একজন লোক পাওয়া যাবে না। আপনারা খেয়াল করেছেন, অবশ্য বিশ্ববিখ্যাত তাফসীরকার মুফাসসির কোরআন আল্লামা যারা হয়েছেন সাইদিকে ফাঁসির কাছে ঝুলানোর জন্য সুখরঞ্জন বাড়িতে তারা সাক্ষী হিসেবে নির্ধারণ করেছিলেন। সেই সাক্ষী দিবে না বলে তাকে গুম করে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখন বাদীরা হাজির হচ্ছেন যে কি কারণে তাদেরকে, কি কারণে তারা বাদী হয়েছিলেন, কি কারণে তারা সাক্ষী দিয়েছিলেন।